হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনারা যদি 2024 সালে একটি স্যামসাং স্মার্টফোন কেনার কথা ভাবেন তাহলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। আজকের এই ভিডিওটিতে শুধুমাত্র দেখানো হয়েছে এই ফোনের ফুল স্পেসিফিকেশনগুলোকে এবং এই ফোনটির ভালো দিক এবং খারাপ দিক সবগুলো তুলে ধরা হয়েছে। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বলে নয়, সেটি হলো আপনি যদি আমার এই চ্যানেলের নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অলরেডি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা আজকে আমি যে ফোনটির বিষয়ে কথা বলবো সেই ফোনটি হচ্ছে হেলিও 40। এই ফোনটির ডিসপ্লে হিসেবে রয়েছে 6.67 ইঞ্চি IPS LCD ডিসপ্লে। এই ফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড 14। এই ফোনটির CPU হিসেবে রয়েছে অক্টা-কোর 2.0 GHz। এই ফোনটির র্যাম হিসেবে রয়েছে 6GB এবং 8GB। এই ফোনটির ইন্টারনাল রোম হিসেবে রয়েছে 128GB। তো বন্ধুরা চলুন এবার ফাইনালি দেখে আসি আমরা এই ফোনটির ক্যামেরা সম্পর্কে। এই ফোনটির ক্যামেরাতে কী রয়েছে। এই ফোনটির ক্যামেরাতে রয়েছে মূলত দুইটি ক্যামেরা। মেন ক্যামেরা হিসেবে রয়েছে 108 মেগাপিক্সেল ক্যামেরা এবং দ্বিতীয় ক্যামেরাটি রয়েছে 2 মেগাপিক্সেল মিনি মাইক্রো শুটার ক্যামেরা। এই ফোনটির ফ্রন্ট ক্যামেরাতে রয়েছে 16 মেগাপিক্সেলের ক্যামেরা। এই ফোনটির ব্যাটারি ব্যাকআপে রয়েছে 5000 mAh ব্যাটারি। এই ফোনটির সাথে পাচ্ছি আমরা একটি 18 ওয়াটের চার্জার। তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে আসি এই ফোনটির অফিসিয়াল প্রাইস কত। হেলিও 14 এই ফোনটির অফিসিয়াল প্রাইস 6GB র্যাম 128GB রোম। এই ফোনটির অফিসিয়াল প্রাইস 13,199 টাকা। এই ফোনটির সবচেয়ে বেশি আমার কাছে যেটা ভালো লাগে সেটা হলো এই ফোনটির লুকটা দেখতে অসাধারণ এবং তার সাথে রয়েছে এই ফোনের কালার এবং লুক দেখে মাথায় নষ্ট, অসাধারণ একটি ফোন। তার সাথে রয়েছে ফুল HD+ ডিসপ্লে এবং ডিসপ্লে থাকছে পাঞ্চেস কাটআউট। HD+ ডিসপ্লে হওয়ার কারণে কোনো রকম কালারে কোনো প্রবলেম নেই, কালারটি অনেক সুন্দর আছে। এই ডিসপ্লেটির প্রতি আমার কোনো কমপ্লেন নেই। এই ফোনটিতে রয়েছে ডুয়েল স্পিকার এবং এই ফোনটির চার্জিংয়ে থাকছে Type-C চার্জিং, একটি নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং 3.5mm জ্যাক থাকছে এই ফোনটিতে। এই ফোনটি রান করছে অ্যান্ড্রয়েড 14-এ। এই ফোনটিতে 5000 mAh ব্যাটারি থাকার কারণে লং লাস্টিং ফোনটি ইউজ করতে পারবেন। এই ফোনটির চার্জিংয়ে রয়েছে 18 ওয়াট চার্জিং। এই ফোনটি আপনি যদি হেভি ইউজার হয়ে থাকেন তাও একদিন আরামসে চলে যাবে, আর যদি খুবই হেভি ইউজার হয়ে থাকেন তাহলে দিন শেষে একদিন চার্জ করে নেবেন। এবার আসি এই ফোনটির ক্যামেরার দিকে। এই ফোনটির ছবি তুলতে পারবেন HD কোয়ালিটি পর্যন্ত এবং এই ফোনটি যদি ছবিতে ভালো মতো লাইট প্রপারলি দিতে পারি তাহলে ভালো একটি ছবি আউটপুট পাবো আমরা। এই ফোনটিতে ভিডিও রেকর্ড করতে পারবেন সর্বোচ্চ 2K পর্যন্ত এবং এই ফোনটি এই ফ্রন্ট ক্যামেরাতে ভিডিও রেকর্ড করতে পারবেন 1080 পর্যন্ত। এই ফোনটির ক্যামেরা যদি আর একটু উন্নত করতে পারতো তাহলে আমার কাছে অনেক ভালো লাগতো। যেমন এই ফোনটির ফটোর দিকে যদি ধরি তাহলে আর একটু কোয়ালিটি যদি ভালো করতে পারতো তাহলে আমার কাছে আরও ভালো লাগতো এবং এই ফোনটির ভিডিও কোয়ালিটি ভালো এবং এই ফোনটিতে যদি ক্যামেরা অনুযায়ী এই 4K দেওয়া যেত তাহলে আমার কাছে অনেক ভালো লাগতো। এই ফোনটিতে পাওয়ার বাটন এবং ভলিউম বাটন ঠিকঠাকই ছিল এবং পারফেক্টলি ইউজ করতো এই ফোনটি। এই ফোনটিতে রয়েছে 2G 3G এবং 4G নেটওয়ার্ক সাপোর্ট, থাকছে না কোনো 5G নেটওয়ার্ক সাপোর্ট। এই ফোনটিতে অ্যাপস ক্লোজ টাইম এবং অ্যাপ ওপেন টাইমটা একটু বেশি লাগতো, যেটা অন্যান্য ফোনে দেখা গেছে যে এই বাজেটের ভিতরে যে ফোনগুলো আছে সে ফোনগুলোতে একটু ফাস্ট তাড়াতাড়ি ওপেন এবং ক্লোজ টাইমটি কাজ করছে। তো এটা আমি আশা করি যে আপডেট দিয়ে এটা ঠিক করে দেবে। এই ফোনটিতে রয়েছে সিম কার্ড স্লট এবং মেমোরি কার্ড স্লট। মেমোরি কার্ড সর্বোচ্চ ইউজ করতে পারবেন 520GB পর্যন্ত। এই ফোনটিতে মূলত দুইটা ভ্যারিয়েন্ট রয়েছে,
একটি ভ্যারিয়েন্ট হচ্ছে 6GB 128GB র্যাম, এটার প্রাইস হচ্ছে 13,199 টাকা। এবং আরেকটা ভ্যারিয়েন্ট যেটা রয়েছে সেটা হচ্ছে 8GB 128GB র্যাম, এটার ভ্যারিয়েন্ট হচ্ছে 13,999 টাকা। তো বন্ধুরা, এখন আপনারা একটি প্রশ্ন আসতে পারে যে এই ফোনটি মূলত কাদের জন্য কিনা উচিত আর কাদের জন্য কিনা উচিত নয়। এই ফোনটি মূলত তারাই কিনবেন যারা অনলাইনে মুভি টুভি দেখেন এবং এই ফোনটিতে মূলত হালকা পাতলা ফ্রি ফায়ার গেম খেলা যায়, তবে হাই রেগুলেশনের গেম খেলা যায় না এই ফোনটিতে। এই ছিল আজকের ভিডিও স্যামসং হিলিও 40 ফুল রিভিউ। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং এই ফোনটি কে কে কিনতে ইচ্ছুক সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন। বন্ধুরা, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে চ্যানেলটি প্লিজ অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন, আর অলরেডি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি একটু অসুস্থতার কারণে আমার এই চ্যানেলে সময় মতো ভিডিও আপলোড দিতে পারিনি, তার জন্য আমি সবার কাছ থেকে ক্ষমা চাচ্ছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। তার সাথে জানাবেন নেক্সট ভিডিও কোন ফোনের উপরে বানাবো।